প্রায় 10 কোটি টাকার মাল পুরো গেছে একদম পুরো 10 কোটি টাকার মাল। হ্যাঁ লিস্টে নাই। হ্যাঁ লিস্ট চেক আচ্ছা আমরা এখানে আসছি, এখান থেকে ডেলিভারি হচ্ছে এটা শুনে আসছি, কিন্তু সারাদিন আজকে আমরা এখানে ছিলাম, শুধুমাত্র একটা কনসাইনমেন্টের মাল বেরোইছে, আর কোনো ডেলিভারি হয় নাই। আর ওখান থেকে যারা বিমান যে লিস্টটা দিছে ওই লিস্টের মধ্যে আমাদের কোনো মাল আমরা পাই নাই, কোনো প্লেট নাম্বার পাই নাই। সব মাল মানে যেহেতু পাই নাই, তাহলে সব মাল যেহেতু আমরা বিমানে চেক করছি যে এই গোডাউনে মালটা ঢুকছে আমার, তাহলে সেই মালগুলো আর নাই। আমি যত 100%-এর জায়গায় মানে 99% আমি শিওর, কারণ ওনাদের বিমানের লোকদেরকে আমরা জিজ্ঞাসা করছি যে এই গোডাউনে কোনো মাল আছে কিনা, বা ওরা ছবি দিচ্ছে, বা আমরা তো যাইতে পারি নাই, ওদেরকে ভিডিও কলে কথা বলছি যে ওখানে শুধু ছাই ছাড়া আর কিছু নাই। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে আমদানির যে ডেলিভারি, যে এখান থেকে ডেলিভারি হবে 9 নম্বর গেট থেকে ডেলিভারি হবে, সেটা কালকে রাত্রে আমাদের সবাইকে বলে দিছে যে 9 নম্বর গেট থেকে ডেলিভারি হবে। এখন আমাদের পেপার যেগুলো আমাদের পরবর্তী সময়ে যে মালামালগুলো আসছে, এখন আগুন লাগার পরে যে মালামালগুলো আসছে ওই মালামালগুলোর ডেলিভারি দেওয়ার জন্য আমরা আসছি, এখানে ডেলিভারি হচ্ছে কিনা। কিন্তু আজকে আমরা সারাদিন এখানে থাকার পরে শুধুমাত্র একটা কনসাইনমেন্ট একটা বিয়াতে দেখছি। ঠিক আছে, এটা হয়তো বা পরে হইতে পারে, এটা তো আমরা বলতে পারতেছি না যে আগুন লাগার পরে বা প্রত্যাশা করছেন এখানে। এখন আমি প্রত্যাশা করতেছি যে আসলে আমার মাল আমার কোম্পানির, যেহেতু আমার কোম্পানিটা হচ্ছে আমার পরিবার, মানে আমার মালটা পুড়ছে সেই ব্যথাটা কিন্তু আমার, কিন্তু এই ক্ষতিটাতে আমি কিভাবে এটা হবে সেটা তো আমি বলতে পারতেছি না। তবে আমি চাচ্ছি যে একটা সঠিক তদন্ত করে যে প্রকৃত পক্ষে যে এটা সত্যিকারের কি আগুন লাগছে বা কারো এটার সাথে যুক্ত আছে কিনা, সুষ্ঠু তদন্ত এটা আমরা চাচ্ছি আর কি। তো আমি শনিবারে শিপমেন্ট ছিল দুইটা অলরেডি ভিতরে ওয়ার হাউসে প্রবেশ করানোর পরে আমরা তখন আমাদের অফিস খোলা শনিবারে আপনার 1টা পর্যন্ত কন্টিনিউ খোলা থাকে। তারপরে আমরা সবাই যার পথে চলে যাই। পরবর্তীতে শুনতে পেলাম যে বাসা চলে গেছে। বাসা যাওয়ার পর একজন ফোন করলো, ভাই আপনাদের কুরিয়ারে আগুন লাগছে। আমি আসলাম, আমার বাসা থেকে আসতে 10 মিনিট লাগছে, আমি মোটরসাইকেল দিয়ে আসছি। আইসা দেখে যে আগুন জ্বলতেছে আপনার আমাদের পাশে 3 নম্বর গোডাউনের উপরে বেশি ধাউ করে জ্বলতেছে। তখন আইসা দেখলাম যে অলরেডি 2টা ফায়ার সার্ভিস আসছে। 1 ঘন্টা দাঁড়ানোর পরে দেখলাম যে মনে করেন যে আরও কয়েকটা ঢুকতেছে একের পর এক। তো লোক বলে করতেছে আমাদের ফায়ার সার্ভিস নাকি ঢুকতে দিতেছে না ভিতরে। জি না, এখনো জানতে পারি না আমাদেরকে। হ্যাঁ না, এখনো আমাদের কাছে কেউ কিছু এখনো চায় নাই বা কি ক্ষতি হয়েছে, বা আপনারা দেখেন, আপনারা যারা প্রতিনিধি আছেন, মালিক পক্ষ না আসুক, আমরা তো স্টাফ আছি, তো যারা সিনিয়র স্টাফ আছে তারা একটু দেখেন আপনাদের ভিতরে কিছু, এই পর্যন্ত কেউ বলেও নাই, আমরা যাইতেও দেয় নাই। এখানে আসছি, আমাদের যে কাস্টম হাউসে মিটিং হয়েছে, স্যার আমাদের এমডি স্যারেরা বলছে যে তোমরা ওইখানে থাকো, হওয়ার সম্ভাবনা আছে, পূর্ণ খালাস হওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আসছি, অপেক্ষা আছি সকাল ধরে। আমাদের কুরিয়ার এখনো কোনো পদক্ষেপ আমরা পাই নাই। তবে যেটুকু জানতে পারলাম যে আর আপনার ডাইরেক্ট শিপমেন্টগুলো এদিক দিয়ে 2টা শিপমেন্ট নাকি ডেলিভারি হয়েছে, এর কি যার আছে যেগুলো মনে আগুনে ফুরা থেকে বাঁচছে, এগুলো মনে করেন যারা আছে তারা নিতে পারতেছে, এইটুক দেখলাম আর কি। সেই কাস্টম হাউস থেকে শুনে আসলাম যে এখান থেকে মালামাল খালাস হচ্ছে। আইসা এত দূর থেকে হাইটা আসলাম, এখানে কোনো যাতায়াতের ব্যবস্থা নাই। আমরা ঠিক আছে কষ্ট করে আসলাম, আইসা দেখলাম যে কোনো পণ্য খালাস হচ্ছে না। কিন্তু আমরা কে বা কারা একজনে ফেসবুকে দেখলাম যে গাড়িতে মাল উঠাইতেছে, এখানে আইসা দেখি সব শূন্য। কোন পন্থায় ডেলিভারি হবে, কোথায় মালামাল আছে, কোথায় হেল্পার, আমরা মাল আদৌ মাঠে আছে কিনা, আমার 17-18টা শিপমেন্ট, এখন কাকে আমি এই নাম্বারগুলি দিব যে আমার এই মালগুলি কোথায় আছে, তথ্যপত্র দেন। কিন্তু এখানে তো কোনো কিছুই দেখতেছি না, শুধু শুনলাম খবরে, টিভিতেও দেখলাম যে 9 নম্বর গেট দিয়ে ডেলিভারি হবে বা হচ্ছে, কিন্তু এখানে এসে তো দেখলাম সব খালি। এখানে আপনি ক্যামেরা ধরেন বা বিভিন্ন জায়গায় দেখেন কোনো মালামাল খালাস হচ্ছে না। তাহলে যে আমাদের মিথ্যা প্রলোভন দেখিয়ে এখানে এত দূর আনাইলো, আর আমরা পেপার কাস্টম হাউস থেকে প্রসেস করব, সবই ঠিক আছে, প্রসেস যে করব, মালটা কোথায় আছে, কিভাবে আছে,
আমাদের আগে তথ্য দেখ যে আপনার মাল অমুক জায়গায় আছে, কোন হেল্পার মাল আনবে, আমি পেপার প্রসেস করে কার কাছে পেপার দিব, বা কোন হেল্পার আমাদেরকে মালামালগুলি আমাদের কাছে হ্যান্ডওভার করবে, এটাও তো কোনো সুরাহা নাই বা কোনো, এটা আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদেরকে এটার সঠিক দিক নির্দেশনা দেখ, যে আপনারা এইভাবে পণ্যগুলি এভাবে আছে, আপনারা পেপার প্রসেস করে আসেন, আপনার মাল নিয়ে যান, এটার একটা সুরাহা বা হওয়ার যাতে হয়, এটাই আমি কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।